Welcome to my recipe. Today I'm going to show you how to cook easy vegetable fried rice within 5 minutes. 5 minutes কখনো রান্না করা যায় না until আপনার সবকিছু রেডি থাকে, তাই না? সো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য আগে থেকে ভেজিটেবল কেটে রেখেছি। তারপর হচ্ছে ডিম, এখন ডিমটা ফাটিয়ে নিলাম। ডিমের মধ্যে আমি টমেটো সস এন্ড অল্প সল্ট দিয়েছি। এরপর আমি ফ্রাইড রাইসের মধ্যে যে ডিমটা দিব এটা আমি আগে থেকে ফ্রাই করে নিব। সো এখানে আমি একটা প্যানে তেল গরম হওয়ার পর ডিমটা দিয়ে দিলাম। অ্যান্ড ফ্রাইড রাইসের সিক্রেট রেসিপি হচ্ছে কিন্তু আপনারা যখনই এটা বড় প্যানে রান্না করবেন ভালো মতো এটা নাড়তে পারবেন, এটা আপনাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যায়। সো ডিমটা হয়ে যাওয়ার পর এখানে আমি অ্যাগেইন তেল দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। অ্যান্ড পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে যা যা ভেজিটেবল দিব এটা একটা একটা করে অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি দিয়েছি, গাজর দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কলি দিয়েছি। আপনারা চাইলে অন্য ভেজিটেবল অ্যাড করতে পারবেন। এরপর ভালো মতো এটা নেড়ে নিব। আমরা যখন ভেজিটেবলটা ভেজে নিব তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম আঁচ হতে হবে। বেশি আঁচ থাকলে ভেজিটেবল পুড়ে যেতে পারে। Now I added sausage and corn. This one is totally optional. আমি ফ্রাইড রাইসটা যখন রান্না করছিলাম নিজেকে খুব শেফ মনে হচ্ছিল, বড় প্যানে রান্না করছিলাম এই জন্য। যাই হোক, এরপর অ্যাড করে দিলাম সয়া সস অ্যান্ড রেড চিলি পাউডার 1 স্পুন অ্যান্ড সল্ট। এরপর হচ্ছে ক্যাপসিকামটা পরে অ্যাড করে দিয়েছি। আমার শাশুড়ি আমার রেসিপি দেখে বলে, তুমি প্রথমে কেন ক্যাপসিকাম দাও, ক্যাপসিকাম অলওয়েজ লাস্টে দিবা। এরপর এভাবে আমি একটা ট্রেতে রাইসটা আগে থেকে রান্না করে ফ্যানের নিচে দিয়ে একদম ড্রাই করে নিয়েছি। দেন হচ্ছে আমি রাইসটা অ্যাড করেছি। এভাবে যদি আপনারা রাইসটা অ্যাড করেন তাহলে কিন্তু একদম ঝরঝরা হয়। এটা মা বলেছিল আমাকে এভাবে করার জন্য। আমি ভাতটা রান্না করে পানিটা ভালো করে ঝেড়ে দেন হচ্ছে ট্রের মধ্যে দিয়ে ফ্যানের নিচে 5 মিনিট রেখেছিলাম। এরপর রাইসটা আমি এখানে অ্যাড করেছি। এরপর হচ্ছে আমি টমেটো সস দিচ্ছি অ্যান্ড আমি এখানে ম্যাগি মশলা দিয়েছিলাম 2 প্যাকেট অ্যান্ড এখানে ডিমটা অ্যাড করে দিলাম। ভালো করে মিক্স করে নিলাম। এটা কিন্তু বেশিক্ষণ রাখলে আবার দেখা যায় ভাত নরম হয়ে যাবে। জাস্ট যখনই দেখবেন আপনার সব ইনগ্রেডিয়েন্টস ভালো করে মিক্স হয়ে গেছে তখনই বুঝে নিবেন আপনার ফ্রাইড রাইস তো হয়ে গেছে। অ্যান্ড এটা আমি যেহেতু রোজা রেখে করেছিলাম আমি অনেক নার্ভাস ছিলাম এটার টেস্ট অ্যান্ড সবকিছু ঠিক মতো আসবে কিনা, অনেক ভয় পাচ্ছিলাম এটা কি স্পাইসি হচ্ছে কিনা বা এরকম কিছু। বাট আলহামদুলিল্লাহ সবাই খুবই পছন্দ করেছে অ্যান্ড খুবই ইজিলি আপনারা ভেজিটেবল ফ্রাইড রাইস বাচ্চাদেরকে দিতে পারবেন, বাসায় বানিয়ে নিতে পারবেন ইফতারের জন্য। এটার সাথে আমি আরো অনেক আইটেম করেছি। এটার রেসিপিগুলো ইনশাল্লাহ নেক্সট আমার এপিসোডে আসছে। সবাই থাকবেন আমার সঙ্গে, আমার পেজ ফলো করবেন, আমার রেসিপি শেয়ার করবেন। আপনাদের কমেন্ট সবসময় আমাকে অনেক বেশি খুশি করে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।